বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের লালমনিরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা সহ বিভিন্ন জেলায়। তবে এসব জেলায় পানি কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। একদিকে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, অন্যদিকে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ। সেই সাথে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় অভিযোগ দুর্গত এলাকার মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে, কিন্তু পানি কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। কারণ পানি কমে যাওয়ায় বাড়ছে নদী ভাঙ্গন। তিস্তার প্রবল স্রোতে ফসলি জমি, বসতভিটা, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা পড়েছে হুমকির মুখে। আর বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগ। এদিকে শনিবার সদর উপজেলার কালোমাটি এলাকার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। এ সময় কালোমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভাঙ্গন থেকে রক্ষার জন্য তিস্তা নদীর বাম তীরে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন বন্ধ কার্যক্রম শুরু করেন। আমরা আশা করি যে অনতি বিলম্বেই আমরা এই তিস্তা নদীর ভাঙ্গন রোধ করবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষগুলোকে আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। লালমনিরহাটের মতো একই অবস্থা সিরাজগঞ্জের। এ জেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ রয়েছে বন্যার্তদের। আর বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 12 ঘন্টায় 10 সেন্টিমিটার কমে শনিবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর ছিল। তবে সিরাজগঞ্জের 5 উপজেলার 34টি ইউনিয়ন এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। বিপাকে পড়েছে লাখেরও বেশি মানুষ। ত্রাণ বিতরণ শুরু হলেও প্রয়োজনের তুলনায় কম বলে দাবি বন্যার্তদের। গাইবান্ধায় নদ নদীর পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু দুর্গত এলাকায় 2 সপ্তাহ ধরে কাদা পানিতে চলাফেরার কারণে স্থানীয়দের চর্মরোগ দেখা দিয়েছে। আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে। অধিকাংশ বাড়িঘরে এখনও পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। বন্যায় এ জেলায় প্রায় 6,500 হেক্টর জমির পাট, রোপা আমনের চারা, তিল, কালাই, ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। এছাড়া ভেসে গেছে 457টি পুকুরের মাছ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।